অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে দেখা যায় দার্জিলিং এ ঢুকেই যে যার মতো হোটেলেও চলে যায়। এদিকে সোনা নিজের হোটেলে গিয়ে রূপা আর ফুলমাকেই খুঁজতে থাকে। তখনই লাবণ্য বলে বারবার তো ফুলমায়ের কাছে যাওয়া যাবে না, সময় হলে দিদিভাই ঠিক নিয়ে যাবে। এদিকে রূপাও নিজের হোটেলে গিয়ে বলে মা, ওই হিংসে কুটিটা কোথায় উঠলো, আমি তো ওকে খুব মিস করছি। তখনই দীপাও রূপাকে বোঝায় যে ওরা অন্য হোটেলে উঠেছে। এদিকে মিশকা হোটেলের ভিতরে ঢুকে সূর্যের রুমে যেতে গেলে তখনই লাবণ্য বলে মিশকা, তুমি তো নিজের কাজে এসেছো তাই না, তাহলে নিজের কাজটা করো না। সোনাকে নিয়ে আর সূর্যকে নিয়ে তোমার একটু মাথা ব্যথা করতে হবে না, ওদের দেখার জন্য বাকি সবাই আছে তো। যেটা শুনে তো মিশকা অপমান বোধ করে, কিন্তু লাবণ্য তাতে বিন্দুমাত্র পাত্তা দেয় না। এদিকে সূর্য সোনাকে নিয়ে ব্যস্ত থাকলে হঠাৎই আবারও ওই রুমেই ঢুকে পড়ে মিশকা। সেখানে ঢুকে সোনাকে আদর করতে গেলে সোনা রাগ করে আর বলে, এই পচা আন্টিটাকে এখান থেকে যেতে বলো, আমার এই পচা আন্টিটাকে একটুও ভালো লাগে না। যেটা শুনে তো সূর্য নিজেই মিশকাকে রুম থেকে বেরিয়ে যেতে বলে। অবশেষে মিশকা বেরিয়ে যায়। এদিকে যখনই ফ্রেশ হয়ে বাইরে বেরোনোর কথা হয় তখনই রূপা নিজের মায়ের কাছে আবদার করে জিন্স প্যান্ট পরার জন্য, যেটা শুনে কোনোভাবেই দীপা রাজি হতে চায় না। অন্যদিকে রূপা বলে, মা সবার মারাই তো পরে, আমি তো দেখেছি স্কুলে, তাহলে তোমার পড়তে কেন আপত্তি। আর এই কথা শুনে মেয়ের আবদার রাখতে দীপাও সবটা পরে নেয়। তারপরে যে যার মতো ঘুরতে বের হয়। সোনাকে নিয়ে মিশকা আর সূর্য যখনই ঘুরতে থাকে তখনই সোনা একটু হাতটা ছাড়লেই মিশকা বলে, সূর্য তোকে কতবার বলবো সোনার হাতটা ধরে রাখ, ও ছোট, ওর উপরে খেয়াল রাখ, এখানে কত ধরনের মানুষ আসছে, বলা যায় না তো ওর যদি কোনো ক্ষতি হয়ে যায়। তখনই সূর্য বলে, ওর ক্ষতি হবে মানে বুঝলাম না। তখনই মিশকা বলে, দীপা তো আছেই, দীপা হয়তো কোনো উদ্দেশ্য নিয়ে এখানে এসেছে, না হলেও কেন শুধু শুধু দার্জিলিং এ আসতে যাবে। যে কথা শুনে তো সূর্য দীপার উপরে সত্যিই সন্দেহ করে। এদিকে সোনা মিশকার সব কথা শুনে তো রেগে যায়। তারপরে সোনা দেখে রূপাকে দেখেই সোনা রূপার কাছে ছুটে যায়। সেখানে গিয়ে দুজন একসাথে আনন্দ করতে থাকে। আনন্দ করতে করতে এক পর্যায়ে সোনার মাথায় আসে ফুলমায়ের কথা। তারপরে ফুলমায়ের কাছে যেতে গেলে একটা জায়গায় গিয়ে কাউকেই আর খুঁজে পায় না। এদিকে দীপাও ঠিক সেই মুহূর্তে সেখান দিয়ে যেতে গেলে সোনা দীপাকে ফুলমা বলে ডেকে ওঠে। তারপরে দীপা সোনার কাছে এসে সোনাকে জড়িয়ে ধরে আর বলে, সোনা তুমি এখানে কিভাবে এলে। এদিকে ঠিক সেই মুহূর্তে সূর্যও সেখান দিয়ে যেতে গিয়ে দীপার কাছে সোনাকে দেখে বলে, দীপা তুমি আমার মেয়েকে এখানে কেন এনেছো। তখনই দীপা বলে, আমি কেন ওকে এখানে আনতে যাব। এদিকে দূর থেকে রূপা সবটা দেখে, অন্যদিকে সোনাও তো এসবের কোনো কিছুই বুঝতে পারে না। এদিকে মিশকা বলে, এই সূর্য তুই ওকে জিজ্ঞাসা কর ওর উদ্দেশ্যটা কি। তখনই দীপা বলে, উদ্দেশ্য মানে। এদিকে সূর্য বলে, হ্যাঁ কি উদ্দেশ্য তোমার বলো। দীপা বলে, আমার উদ্দেশ্য আবার কি। তখনই সূর্য বলে, তোমার উদ্দেশ্য কি সেটা তো তুমিই বলতে পারবে। দুজনে এভাবে ঝগড়া করতে থাকলে রূপা ও সোনা তো সবটা দেখে অবাক হয়ে যায়। এদিকে মিশকার কথায় তাল মেলানোর কারণে সূর্যের উপরে রেগে যায় দীপা আর বলে, সত্যি অদ্ভুত লাগে আমার যে বারবার বিপদে পড়ার পরেও আপনাদের কোনো শিক্ষাই হয় না। যেটা শুনে তো সূর্য চুপ হয়ে যায়। সূর্যের মুখে আর কোনো কথা থাকে না। এদিকে মিশকা রেগে যায় দীপার উপরে এবং নতুন নতুন করে আবার প্ল্যান করতে থাকে দীপাকে ফাঁসানোর। তো বন্ধুরা, মিশকা যে কেমন সেটা তো ভালো করেই জানে দীপা, কিন্তু সূর্য বুঝতে রাজি নয়। এবার কি সূর্যের চোখে আঙুল দিয়ে সবটা বুঝিয়ে দিবে দীপা। আর সত্যি এমনটা করলে সেটা দেখতে কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।